আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি রান্না করব আচারি শুটকি মাছ বা শুটকি মাছের আচার। রান্নাটা আমি কক্সবাজার বেড়াতে যেয়ে খেয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে মাছগুলোকে এরকম আমি ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তেলটা একটু বেশি করে দেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরে। আর রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই করবেন, সয়াবিন তেলে করলে কিন্তু এর যে আসল টেস্ট সেটা আসবে না, যেহেতু আচারি রান্না। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো পেঁয়াজ। পেঁয়াজটাও একটু বেশি করে দিতে হবে, রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো 5 ফোড়ন। আমি রাঁধুনি 5 ফোড়ন ব্যবহার করেছি এখানে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটাকেও এখন ভালো করে কয়েক মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষানোর পরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। যেহেতু আচারি রান্নাটা কিন্তু টক মিষ্টি হবে। কয়েক মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমার কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। অল্প করেই দিতে হবে পানি, কারণ রান্নাটা কিন্তু ঝোল থাকবে না, একদম মাখো মাখো হবে। দিয়ে দিলাম কয়েক টুকরো আস্ত রসুন। যে কোনো আচারি রান্নায় কিন্তু রসুনটা খেতে ভীষণ ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। আবারও মিনিট খানেকের মতো রান্না করে এর মধ্যে রান্নার যে আসল উপাদান সেটা হচ্ছে জলপাইয়ের আচারের নিচে যে তেল মশলা জমা হয় সেটা। আপনারা যে কোনো টক জাতীয় আচারের যে মশলাটা থাকে সেটা দিয়ে দেবেন। আমি যেটা খেয়েছিলাম সেটাতে আমের আচার দেওয়া ছিল, আর মিষ্টি জাতীয় আচার ব্যবহার করবেন না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু রান্নাটা টক মিষ্টি হবে তো চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমার রান্না প্রায় হয়ে এসেছে। ভিডিও ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা শুটকি মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, খেতে কিন্তু এটা ভীষণই মজা। আমি ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আচারি রান্নার তেলের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।